মাথায় দিয়ে কিন্তু অর্ক চলে যাচ্ছে অত দূরে। আর কত সুন্দর বৃষ্টি হচ্ছে, তো খুব সুন্দর ভালো লাগছে। তো চলো তোমাদেরকে দেখাবো। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, আর আমরা কিন্তু বেশ ভালো আছি। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। আশা করছি ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবে, খুব ভালো লাগবে। সকাল সকাল দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমি ছাতা মাথায় দিয়ে কিন্তু বাইরে বেরিয়েছি। আর এদিকে অর্ক দেখো ছাতা মাথায় দিয়ে কিন্তু বাইরে বেরিয়েছি। আর একটা ডাল কিন্তু ওপর থেকে দেখো ওই গাছের ডালটা পুরো পড়েছে, তো অর্ক সেটাই দেখছিল। তো অর্ক এদিকে সরে আসো, সরে আসো, আবার ধরে না। বৃষ্টি তো অনেক পড়ছে, তো অর্ক বলছে মা ঠাকুর মন্দিরের ওখানে যাবেও, তো চলো। আর আমি এই যে এদিকে ছাতা মাথায় দিয়ে, অর্ক কিন্তু ছাতা মাথায় দিয়ে যাচ্ছি। আর দেখো কত বৃষ্টি হচ্ছে কিন্তু। আর এদিকে দেখো অর্ক, খুব ভালো লাগছে বৃষ্টিতে। অর্ক পড়ে যাবে, পড়ে যাবে। তুই যে ছাতা মাথায় দিয়ে কিন্তু অর্ক চলে যাচ্ছে অত দূরে। আর কত সুন্দর বৃষ্টি হচ্ছে, তো খুব সুন্দর ভালো লাগছে। তো চলো তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো জল জমে গেছে, একটু বৃষ্টি হলেই কিন্তু এখানে জল জমে যায়। দেখো অর্ক দেখো কত দূরে চলে যাচ্ছে। ওই দেখো সোজা কিন্তু মন্দিরের ওপরে উঠে গেছে। আর অনেকটাই কিন্তু বৃষ্টি হয়েছে, দেখো কতটা বৃষ্টি হয়েছে, জল দেখো প্রচুর জল জমে গেছে কিন্তু দেখো। আর ও দেখো ঠাকুর মন্দিরের ওখানে পুরো উঠে গেছে ছাতা মাথায় দিয়ে। আর এইদিকে দেখো, তো বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে। তো বৃষ্টিতে ভিজবো না, ঠান্ডা লেগে যাবে, তো তাই ছাতা মাথায় দিয়ে কিন্তু ঘুরছি। তো খুব ভালো লাগছে কিন্তু। তো জল দিয়ে কি সুন্দর হেঁটে যাচ্ছি। আর এদিকে অর্ক দেখো মন্দিরের মধ্যে উঠে গেছে। অর্ক চলে আসো, বাড়িতে যাব। তো এই যে অর্ক দেখো মন্দিরের ওপরে উঠে গেছে এখন। আর এদিকে জলে জল, খুব ভালো লাগে জল ঘেঁটতে। জল ঘেঁটতে কার না ভালো লাগে বৃষ্টিতে ভিজতে। তো এখন কিন্তু বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে প্রচুর, তাই জন্য কিন্তু বৃষ্টিতে ভিজছি না। আর এদিকে অর্ক দেখো, চলো জুতো পরে নাও। তো ভাতটা বসিয়ে দিয়েছি, এখনো কিন্তু ভাত এই যে ফুটতে এখনো দেরি আছে। আর এদিকে বসিয়ে দিয়েছি কড়াটা কিন্তু এই যে গরম করতে দিয়েছি তেল। আর এদিকে আজকে রান্না করব কিন্তু এই যে খয়রা ইলিশ মাছ। আর এদিকে কিন্তু বেগুন দিয়ে রান্না করব। তো বেগুন আর আলু কিন্তু কেটে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ লঙ্কা আর এদিকে টমেটো কেটে নিয়েছি। তো চলো মাছগুলো কিন্তু ভাজবো। তা নুন হলুদ দিয়ে কিন্তু মাছটা মাখিয়ে নিই। তো এদিকে মাছে কিন্তু এই যে নুন দিয়ে দিয়েছি, আর এই যে হলুদ দেবো এখন। এই যে হলুদ দিয়ে দিচ্ছি। তো নুন হলুদ দিয়ে মাখিয়ে কড়া দেখো গরমও হয়ে গেছে তেল। তো চলো মাছটা কিন্তু ভালোভাবে নুন হলুদ কিন্তু মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে। মাছ দুটো এখন তেলের মধ্যে দিয়ে দেবো। সব মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি এই যে পেঁয়াজ আর লঙ্কাগুলো দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে, আর এটা কি লাল লাল হয়ে এসছে পেঁয়াজগুলো। এখন কিন্তু আমি বেগুন দিয়ে দিচ্ছিলাম। তো বেগুন আর আলুগুলো দিয়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভাজবো। তারপরে কিন্তু আদা রসুনগুলো দিয়ে মশলা দিয়ে ভালো করে কষে নেবো। সব কিন্তু বেগুন আলুগুলো দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু খুব ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নেব। এদিকে বেগুন আলু কিন্তু আমার দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি আদা রসুনটা বাটা দিয়ে দেব। তো আদা রসুন বাটাটা কিন্তু দিয়ে দিয়েছি, এখন কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নেব।
এখন কিন্তু এক এক করে সব মশলাগুলো কিন্তু দিয়ে দেব। তো এখন দিয়ে দিচ্ছি কিন্তু নুন। তো নুনটা দেওয়া হয়ে গেছে। তারপরে দিচ্ছি কিন্তু হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম কিন্তু জিরের গুঁড়ো, মাছের ঝোল হবে তাই একটু জিরের গুঁড়োটা একটু বেশি দিচ্ছি। তারপরে দিচ্ছি কিন্তু লঙ্কার গুঁড়ো, আর বেশি লঙ্কার গুঁড়ো দেবো না, কারণ কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে। এখন কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। জল দিয়ে কষে নেব তাই। আর এখন কিন্তু আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছিলাম। তো টমেটোগুলো দিয়ে কিন্তু একটু চাপা দিয়ে দেব, একটু জলটা হয়ে গিয়ে কষে নেব। তো চলো কষাটা করবো এখন। এই যে এদিকে কিন্তু ভালোভাবে আমি কষে নিয়েছিলাম বেগুন আলুটা। দেখো বেগুনটা পুরো একদম গলে গেছে। তো তোমাদের দাদাভাই কিন্তু বেগুন পুরো গলে যায় তো এরকম খেতেই ভালোবাসে, তাই জন্য কিন্তু খুব ভালোভাবে দেখো কষে নিয়েছি। এখন কিন্তু আমি জল দিয়ে দেব। তো জল দিয়ে দিলাম এখন। তো এই মাছটা বেগুন দিয়ে রান্না করলেই কিন্তু খুব ভালো লাগে, তাই জন্য কিন্তু বেগুন দিয়ে রান্না করলাম। নইলে অনেক সবজি কিন্তু তোমাদের দাদাভাই কিনে এনেছে, তো সেই সবজিগুলোই কিন্তু তোমাদেরকে দেখাবো। তো তরকারি কিন্তু জল দিয়ে দিচ্ছি কষা। এদিকে তোমাদের দাদাভাইকে দেখো সবজি কিনে এনেছে। তো এই যে দুটো ঝিঙে আর এই যে পটল কিনে এনেছে আর ভেন্ডি কিনে এনেছে। আর বেশি সবজি কিন্তু কিনে নি, ওখানে এত গরমে তো নষ্ট হয়ে যাচ্ছে। তো রান্না করতে করতে পুরো আমি ঘেমে গেছি। তো এত গরম হচ্ছে তোমাদেরকে কি বলবো। তো রান্নাটা হয়ে যাক, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তরকারি কিন্তু এদিকে হয়ে গেছে আর এই যে ঝোল কিন্তু ফুটে গেছে। এখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দেব। তো আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখো আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো মাছগুলো কিন্তু আমি দিয়ে দেব। তো মাছগুলো কিন্তু দিয়ে দিলাম। তো চলো রান্নাবান্না কিন্তু এবার কমপ্লিট হয়ে যাবে। আর একটু মাছগুলো দিয়ে ফুটিয়ে নেব। আর এদিকে তো ভাত রান্না হয়ে গেছে। এই যে চলো রান্নাটা করে নিই। তো খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, আর এখনও কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো এখন বিকেল 4টে বাজে, এখনই কিন্তু অর্ককে নিয়ে যাচ্ছি পড়তে। তো চলো অর্ককে নিয়ে পড়তে দিয়ে আসি। তো এখন ওয়েদারটা দেখো, পুরো ওয়েদারটা গম্ভীর করে রয়েছে। আর রাস্তাঘাট দেখো এখনও ভিজে, অনেকক্ষণ ধরেই কিন্তু বৃষ্টি হয়েছিল। আর এদিকে এই যে অর্ক বায়না করছিল যে আজকে যাবে না পড়তে। গেছি আর রাস্তায় দেখো পুরো একদম ফাঁকা, পুরো একদম চারিদিকে দেখো পুরো সবুজে, পুরো কত সুন্দর লাগছে। ওয়েদারটাও খুব সুন্দর লাগছে আর দেখতেও খুব সুন্দর লাগছে। কিন্তু আর রাস্তাঘাট পুরো ভিজে। দেখো বৃষ্টি পড়ছে কিন্তু এই জলের মধ্যে দেখো ছাপ পড়ছে, বোঝাও যাচ্ছে বৃষ্টি পড়ছে। তো চলো অর্ককে দিয়ে আসি পড়তে। গাড়ি কিন্তু চলেও এসেছে। আর এদিকে জল দেখো প্রচুর জল, আর এদিকে জল জমে গেছে কিন্তু এই সাইডটায়। তো এই যে অর্ক কিন্তু যাচ্ছে এখন, টাটা। তো এই যে ছাতাটা দিয়ে দিল হাতে। অর্ক টাটা দাও। তো অর্ক দেখো না মনটা এখনও খারাপ, অর্ক টাটা দিয়ে দিচ্ছে। তো চলো, তো অর্ক কিন্তু ফাইনালি চলে গেছে পড়তে। তো চলো
ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে আমাদের পাশে থাকবে। আবার পরবর্তী ভিডিও তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাইকে টাটা।